কথা বলো। আমার মা না, তা মুখটা খুলে দেখো নাই, তাই মুখটা খোল। আমরা 3 ফ্রেন্ড একসাথে এসেছি, 3 ফ্রেন্ড আমরা কে কে তোমাদেরকে অবশ্যই একটু দেখানো দরকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমরা মানে সাজানো তো দেখেছো অবশ্যই, যাই হয় দেখেছো নাহলে দেখবা। আমি এদেরকে এই দেখো, এ কিন্তু আমার মা না, এই যে হোমর, হ্যাঁ এটা হোমর। যাই হোমরকে মেকআপ পরিয়ে নিয়েছি এই যে, আর হোমরের জন্য একটি ব্যাগ। এখন আমরা হোমরদেরকে নিয়ে বেড়াতে যাচ্ছি, এই যে শর্ট, এই যে ব্যাগ। তো এই যে হলো হোমরের ফাইনাল লুক। এখন আমরা যাচ্ছি কাটাখালি ব্রিজ। হ্যাঁ, তো চলো হোমর বেরো, আস্তে আস্তে বেরিয়ে যাও। আর এই যে হলো, এটা কিন্তু আমার কোনো ছোট বোন না, এটা দেখো, এটা শাইনুর। হ্যাঁ, তো শাইনুরকেও এখন এরা মেকআপ করা ছাড়া বাড়ির বাইরে যাবে না, তো তাই জন্য শাইনুরকেও একটা সুন্দর করে ব্যাগ দিয়ে দিচ্ছি। এই যে জাস্ট জুতোগুলো হবে না, তাছাড়া সব মোটামুটি ঠিক আছে। তো জুতোগুলো ছেলে যেতে পড়ে যাবে, জানি রাস্তায় কি কেউ। তো চলো বেরোনো যাক। হ্যাঁ, আমার জুতো দিয়ে দিয়েছি পড়তে। শাইনুর হয়েছে, শাইনুর হয়েছে, হাতিটা হচ্ছে না। এই যে, তো আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন বেড়াতে যাচ্ছি, জানি না এদের নিয়ে। এই শোন, আমি বলি পেছনেটা পুরো বেল না তুলে ওই পড় নাকি, ওই পড়, বেল তুলতে হবে না। তো চল নিয়ে, এই যে হলো আমাদের ড্রাইভার ইসানুর। ইসানুর এখন এন্ট্রি নিচ্ছে, দে তালাটা মেরে দে তাহলে। চলো এখন আমরা ফাইনালি বেরোবো। দেখো শাইনুর উঠছে, দেখো। আর আলামিন কই? আলামিনকে দেখে তো আমার মেয়ে বুবু মনে করছে, মানে আমার মা মনে করছে। চলো চল বেরো। হ্যালো, হ্যাঁ দেখছে ফোনে কাজ করছে, দেখছে। আমার সাথে একটু কথা বলো। তুই আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ, কথা বলো। আমার মা না, তা মুখটা খুলে দেখো নাই, তাই মুখটা খোল। এইটা বলো, এই তোর মুখটা একটু দেখা। তো আমরা এখন খুব সুন্দরভাবে এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। আর আমার আয়াত তো প্রচণ্ড আনন্দ করছে, আর মাঝখানে দেখো আলামিন ঘুমিয়েও পড়েছিল, তো ওকে একটু দেখাচ্ছি। আর এই দেখো আমরা একদম জোড়াপুকুর এসে গেছি, মানে কাটাখালি ব্রিজ প্রায় পৌঁছে গেছি। তো আয়াত ক্যামেরা দেখলে ইদানিং করে প্রচণ্ড আনন্দ করে। হ্যাঁ, হাতি আবার লাভলো। এই ইসানুর এখন কি করছে, ইসানুর গার্লফ্রেন্ডের সাথে শাড়ি নিয়ে ভিডিও হচ্ছে, ভিডিও করে দেখাবে, মানে একটু জেলাস ফিল করাবে। আর ওদিকে দেখো, সত্যি সত্যি দেখো। তো এবার হবে মেন পার্ট, ওটা নিয়ে সমস্যা। অনেক দিন পরে এসেছি, অনেক পুরাতন ব্লগে দেখেছো কাটাখালি ব্রিজ। হ্যাঁ, আর এখন ওঠা নিয়ে প্রচণ্ড গণ্ডগোল চলছে এখানে। আয়াতের পাপা নিজেই উঠতে পারছে না, আমাকে কি তুলবে। আর আমি তো উঠতে কীভাবে উঠবো আমি জানি না। আর আমার কিন্তু গলাটা একটু বসে আছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ঠান্ডা ঠান্ডা খাচ্ছি, সমস্যা সেই কারণে। হ্যাঁ, তো চলো এবার আমরা উঠবো। ইসানুর আগে উঠলো, তো সবাইকে হাত ধরে টেনে টেনে তুললো, সেম প্রসেসে আমাকেও। হ্যাঁ হ্যাঁ বলো। একটা পা উপরে দে, হাত দা দে, একটা পা উপরে দে, হাত দা দে। নে পাতে পাতে পাই। এনে ছড়ো, এনে হাত দিয়ে একটা পা কিন্তু তুলতে পারবি না, ওখানে গেলি বলে সুবিধা হলো। কেন করবি? হ্যাঁ, টাইট ফেটে যায়, আমি সেলাই করতে, তুই নে না। চালাও হাত দে আগে। আরে সাইনুর তুল, আরে সাইনুর তুল, তুই আগে সাইনুর উঠে গেল। হাত শিখা দাও যদি দেখি। বলছি পা দে, পাই। হাত দে আগে, আবে হাত দে তো ওর মতো করে পা দিবি। আর ইসানুর দেখো কোথায় উঠে পড়েছে। আর ওকে জাস্ট আমি বলছি, সূর্যের জন্য তোকে কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছে না, তাই জন্য। আর এখানে এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সাইডে মানে ইসানুর তো নিজের মতো করে হেঁটে চলে যাচ্ছে, আর এখন আমরা যে কিভাবে এগোবো, সামনে যে একটি শ্যাকো মতো আছে, ওটা পার হওয়াটাই আমাদের কাছে একটি
টাফ ব্যাপার, বিশেষ করে আয়াতকে নিয়ে তোর পাপা আসতেই চাইছিল না। আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ, তারপরে আলামিনকে দেখে কি কেউ বলবে যে ও একটি মেয়ে? আমি তো ওকে মেয়ে দেখানোর জন্যই কিন্তু মেয়ে সাজিয়ে বার করেছি যে আমরা 3 বান্ধবী একসাথে ঘুরবো, সুন্দর আনন্দ করব, হ্যাঁ। কিন্তু ওরা আমার আনন্দে একদম মাটি, কারণ বিশেষ করে আলামিনকে দেখে বোঝা যাচ্ছে, কারণ ওর হাঁটার স্টাইলটা একদম ছেলে মতোই লাগছে। শাইনুরকে দেখে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো এখানটায় পার হওয়া প্রচণ্ড টাপের, আমি ওখান থেকে আলামিনকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আসবি। তো দেখো মোটু কীভাবে পার হচ্ছে, আর আমি আয়াতকে নিয়ে আনন্দ করছি। আর ঈশানুর তো ভিডিও কলে ওর বন্ধুদেরকে দেখাতেই আছে এদের ঢং, আর ওর বন্ধুরা তো বিশ্বাস করছে যে শাইনুর হয়তো মেয়ে। তো আয়াত দেখো এখানে কি করছে, ও উপরে উঠবে কান্না করছে। আর আমরা এসেছি একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করেই। রৌদ্র কিন্তু শীতের সময় রৌদ্র গায়ে মাখতে খুব ভালোই লাগে, হ্যাঁ। শীত যেহেতু পড়েই গেছে হালকা হালকা। স্ট্রাগল করতে হয়েছে, যেমন মনে করো বাড়ি থেকে ওদেরকে সাজিয়েছি, আর সাজানো নিয়ে আসা, তারপরে আবার এত কিছু ভিডিও করা, আর প্রাঙ্ক, মানে আমি ঈশানুরকে বলেছিলাম, শর্ত লাগিয়েছিলাম তুই প্রাঙ্ক করতে পারিস, দেখবো। তাই জন্য ঈশানুরকে নিয়ে একটি প্রাঙ্ক করেছি। আর হ্যাঁ, ঈশানুর এখনকার ছেলেদের তো গার্লফ্রেন্ড থাকতেই পারে, হ্যাঁ। ঈশানুর এরকম মেয়ে বান্ধবী আছে, তো মেয়ে বান্ধবীদের কাছে ভিডিও কল করে শাড়িকে দেখানো, এরকম প্রচণ্ড আনন্দ, হ্যাঁ। তাই জন্য তো অনেক স্ট্রাগল করছি আমি, সব কিছু মিলিয়ে অনেক স্ট্রাগল। আর ওই জন্য সবাই আসছে, আর আমি কথা বলতে এগিয়ে যাচ্ছি। এখন কীভাবে নামবো এখন বলা যাচ্ছে না, উঠেছি অনেক কষ্টের করে। আমি উঠেছি সেটা তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সবার ওঠানো আমি ভিডিও করেছিলাম, আমার ওঠানো কেউ ভিডিও করতে পারিনি। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই, এখন আমরা বাড়ি যাবো, হ্যাঁ। আর হ্যাঁ, আরেকটি কথা, ওরা কিন্তু মেয়ে সেজে আছে, ওরা তো অ্যাকচুয়ালি ছেলে, আর ওরা তো দুলাভাইয়ের সাথে অটোমেটিক্যালি থাকে। তো বিষয়টা এমন, মানে দুলাভাইয়ের পাশে যখন আমি দুটো মেয়েকে দেখছি, আমার কিন্তু একটু অন্যরকম লাগছে। তারপরে ভাবছি ওরা তো ছেলে, আর ওরা তো দুলাভাইয়ের সাথেই থাকে অটোমেটিক্যালি। তো যাই হোক, মানে লোকও একটু তাকাতাকি করছে, ওরা দুজন অটোমেটিক্যালি আছে ওর দুলাভাইয়ের সাথে। তো এখানে আয়াত একটু বেশি জ্বালাতন করছিল, তো ঈশান ওরকম নিয়ে পাকাম করছে, আর আমি বলছি না একদমই ওরকম করিস না, যদি বাই চান্স পড়ে যায়। আমরা 3 ফ্রেন্ড একসাথে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছি, আর 3 ফ্রেন্ড আমরা কেকে তোমাদেরকে অবশ্যই একটু দেখানো দরকার। এটা অবশ্যই দিয়েছিলাম। তো আমাদের শাইনুর হলো, এই যে শাইনুর বলছে যে যারা মাস্ক পরে মেকআপ পরে তারা কীভাবে থাকে, হ্যাঁ, গরম লাগছে প্রচণ্ড। আর আর এর যে এই যে গেট আপ, হ্যাঁ, এর যে গেট আপ দেখতে পাচ্ছ, আর এর হাট নিয়ে দেখি, মানে মোটামুটি লোকের দিকে তাকাচ্ছে। ও রিয়াকশন ভিডিও করতে পারলে ভালোই হতো। ভোমরের এই জন্য যাই হোক, ভোমরের যা অবস্থা। আর হচ্ছে আমি একটু ভুল করে আলামিন বলে ডেকেছি, তা বলছে এই বিরাট, এমনি সবার সামনে আমার আলামিন বলে ডাকছে। যাই হোক, এরকম গন্ডগোল হচ্ছে। তো সবাই আছে, ওইদিকে হয়তো পাপা আছে, এদিকে ঈশানুর আছে, আর এই যে আমার মেয়ে, এই দেখো। আর হ্যাঁ, এই শাইনুরকে আমার ভাবি মনে করেছে সবাই, আমার ভাবি একটু ছোটোখাটো, আর আলামিনকে সবাই আমার মা মনে করেছে। যে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, এরকম একটা ব্যাপার, মানে গ্রামের লোক ওরকম মনে করেছে। যাই হোক, আমরা খুব আনন্দ করেছি আজকে দিন। ওর নাকেও ছোটো মামির মতো দেখাচ্ছে, যে খুব আনন্দ করেছি আমরা আজকে দিনটি। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমাদের, মানে কতটা রিস্কের একটি ব্যাপার। আমি ওদেরকে মেয়ে সাজিয়ে বাড়ি থেকে এখানে নিয়ে এসেছি, মানে কাটাখালি ব্রিজ নিয়ে এসেছি। ওদের মানে কাটাখালি ব্রিজ আজকে আসতেই হতো, কারণ শাইনুর তো কদিনের জন্য এসেছে, ও চলে যাবে নিশ্চয়ই। তো শাইনুর আমাকে বলেছিল, ও আগের বারে আসলে তোমরা তো ব্লগে অবশ্যই দেখেছো, ওকে সব জায়গায় ঘোরানো হয়েছে। আমরা তো প্রচণ্ড আনন্দ করেছি, আর বিশেষ করে মাস্ক পরলে একটু বেশি কষ্ট হয় নেকাবের থেকেও, কারণ মাস্কটি একটু মোটা, হ্যাঁ। তো আমি এখানে সবাইকে দেখাচ্ছি, আমরা এখানে অনেক আনন্দ করছি। আর আয়াত তো পাথর তুলছে এখান থেকে, আর হ্যাঁ কিছু ফটোও তুলেছিল। আর আলামিনের বসাটা জাস্ট একটু খেয়াল করো, ওকে দেখে মনে হচ্ছে যে ও কি। তো দূর থেকে দেখাচ্ছে আমার মেয়ে কি করছে এখানে, ও তো মাথা নিচু করে নিচে যাওয়ার চেষ্টা করছে। ওর আনন্দটা একটু অন্য লেভেলের, হ্যাঁ। তারপরে দেখো এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, আর সেই সাঁকো আবার। আর আলামিনের হাঁটনিটা দেখে আমার কিন্তু হাসি থামছেই না। ওকে বলছি তুই যদি এখান থেকে পড়তে পারিস তবেই আমি হব ভাইরাল, কিন্তু ও তো ওটা পারবে না। আর এখানে আয়াতে পাপা দাঁড়িয়েছে, আয়াতকে কখন ইছানুর নিয়ে যাবে। আয়াতে পাপা নিজে কোনো রিস্কই নিচ্ছে না, বিশেষ করে আয়াতকে নিয়ে। আর আমার একা যেতেও কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে, আমি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। আর আলামিন আর শাইনুর আবার একটু ফটো তুলবে দুজনে, মানে ওদের স্মৃতি। ওদেরকে নিয়ে আমি যেরকম কাজ করি জীবনে, ওদের লাইফে ওরা এরকম কাজ কোনো দিন করেইনি। মানে আমি এতটা আনন্দ থাকি অফ ক্যামেরা, এর থেকে বেশি আনন্দ আমরা আগে করেছি, হ্যাঁ। তারপরে এখন হলো নামার পালা। এখন আমি যে কি করে নামবো আমি জানতাম না, তবুও এখান থেকে লাফ দিয়ে পড়েছি, পড়ে যেতাম।
মুখটা যেত একদম। তো হোঙর দেখো নামতে গিয়ে বসে পড়েছে, সবাই একে একে নেমে পড়লাম। আর তারপরে দেখো এখন আমরা বাড়ির দিকে দিচ্ছি। আর এই যে হলো আলামিন, এই যে কত বদমাইশি করেছে টোটোয় বসে। আর এখন একজন প্যাসেঞ্জার উঠেছিল আমাদের সাথে, তো প্যাসেঞ্জার নেমে গেছে, তাই ওরকম আনন্দ করছে। তারপর আয়াতের পাপার দোকানে চলে এসেছি, আর এখন আয়াতের পাপা একটু আইসক্রিমও কিনে দিল। দেখো ঠিক এরা এইভাবেই ফটো তোলে, হ্যাঁ, এদের বেশ ভালো লাগে ফটো তুলতে দুজনের। তো চলো ব্লগটি শেষ করি, আল্লাহ হাফেজ।